নমস্কার, সোমাদা হোম কুকে আপনাকে স্বাগত। আমি আজ দুপুরের জন্য বানিয়েছিলাম কলমি শাক দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। এই ঝোলটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। প্রথমে সরিষার তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। এই পাতলা ঝোলটা খেতে এত টেস্টি হয় আর পেটের জন্য এত ভালো। এটা আমি কালো জিরে আর ধনে বেটে রান্না করব। মাছটা উঠিয়ে নিয়ে একই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই কড়াইতে মাছ ভেজেছিলাম তো দেখুন পেঁয়াজগুলোর কালারটা কি সুন্দর হয়ে গেছে। তারপর আলু দিয়ে দিয়েছি, এতে লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে একটু আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার ধনে আর কালো জিরে আলাদা করে বাটা ছিল, সেটাকে মিশিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনে আর কালো জিরে একসাথে মিশিয়ে পেস্ট করে নিতে পারেন। আলুটা বেশ কিছুটা কষা হয়ে গেলে তারপর কলমি শাকগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে শাক আর আলুটা কষিয়ে নেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর ধনের বাটাটা। এরপর যেই পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ফুটতে দিয়েছি। ঝোলটা ফুটে এলে অল্প একটু চিনি দিয়ে দেবো, এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য আর ফ্লেমটা সুইচ অফ করে দিয়েছি। আমার রেডি কলমি শাক দিয়ে চিংড়ি মাছের পাতলা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে সত্যিই অসাধারণ লাগে খেতে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।